দিক নির্দেশনামূলক কিছু কথা বলার উপস্থাপনের ইনশাআল্লাহ। পৃথিবীতে মানুষের আসার মাধ্যম হলো পিতামাতা। এমন কেউ নেই যে পিতামাতা ছাড়া পৃথিবীতে আসতে পারে, কিন্তু যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি আমরা তাদেরকে একটা পর্যায়ে গিয়ে মূল্যায়ন করতে পারি না, তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু দিতে পারি না, মর্যাদাটুকু দিতে পারি না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটি ব্যাপার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত সৃষ্টির মাঝে মানুষকে তিনি জ্ঞান এবং বিবেক দিয়েছেন। জ্ঞান বিবেক থাকার পরেও এই মানুষ পিতামাতার মর্যাদা সম্মান বোঝে না, উপলব্ধি করে না। একটা বিষয় আমরা খুব সহজে উপলব্ধি করতে পারি, পিতামাতা যখন আমাদের মতো সন্তানদের লালন পালন করেন, কোন পিতামাতাই কিন্তু এটা আশা করেন না যে আমার সন্তানকে আমি লালন পালন করে বড় করছি, তারা ভবিষ্যতে আমাদেরকে দেখবে। এরকম চিন্তা ভাবনা কোন পিতামাতার কাছে আমরা সহজে পাই না, খুব কম। যদি কারোর মধ্যে থেকে থাকে খুব কম। পিতামাতা আসলে নিঃস্বার্থভাবে সন্তানদের তৈরি করতে চান, কোন স্বার্থ ছাড়াই সন্তানদের পিছনে টাকা পয়সা খরচ করছেন, শ্রম দিচ্ছেন। কখনো এই আশা করেন যে আমাকে ভবিষ্যতে আমি এটা করছি, আমার সন্তান আমাকে দেখাশোনা করবে, এই আশাই করে এমন পিতামাতার সংখ্যা মনে হয় খুব কম যারা প্রকাশ করে। অথচ দেখেন, যখন আমরা বড় হয়ে যাই, আমাদের মতো সন্তানরা যখন নিজের পিতামাতাকে প্রকৃত অর্থে মর্যাদা দিই না, সম্মান করি না, দেখাশোনা করি না, সেবা করি না, আনুগত্য করি না, বিপরীতে যখন আমরা নিজেরা বাবা হই, আমাদের মেয়েরা যখন মা হয়, তখন কিন্তু ঠিকই এটা মনে মনে আমরা আশা করি যে আমাদের সন্তানরা আমাদেরকে দেখাশোনা করবে। পার্থক্যটা দেখেন, আমি নিজে আমার বাবা মাকে দেখাশোনা করছি না, কিন্তু আমি যখন বাবা হয়ে যাচ্ছি তখন আমি আশা করছি যে আমার সন্তান যেন আমাকে দেখাশোনা করে। পুরোটা উল্টো। অথচ উচিত ছিল প্রত্যেকেই যে যেই বাবা মার কাছ থেকে এসেছি তাদেরকে প্রকৃত অর্থে মর্যাদা দেওয়া, প্রকৃত অর্থে সম্মান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে সুস্পষ্টভাবে পিতা এবং মাতার যে গুরুত্ব, যে মর্যাদা, সন্তান হিসেবে কি করণীয়, সেই বিষয়গুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। এগুলো আমাদের জানা প্রয়োজন এবং মেনে চলা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্যকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তার একটি হচ্ছে পিতামাতার জীবিত থাকা অবস্থায় দায়িত্ব কর্তব্য, আর দ্বিতীয়টি হলো পিতামাতার মৃত্যুর পরে সন্তানের দায়িত্ব কর্তব্য। আমরা প্রথম অংশে জীবিত অবস্থায় আমাদের কি কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে, সেই বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কৃতজ্ঞতা প্রকাশের যে মনোভাব, এটা মানুষের মধ্যে নিতান্তই কম। এটা শুধু পিতামাতার ক্ষেত্রে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিও কৃতজ্ঞ লোকের সংখ্যা কম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার এই কথাগুলো বলেছেন যে মানুষ খুব অল্প কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। এটা শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষ মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া থেকে বিমুখ হয়ে যায়। তাহলে যেখানে স্রষ্টা সৃষ্টি করেছেন, নিয়ামত দিয়েছেন, বেঁচে থাকার ক্ষমতা দিয়েছেন, মানুষ এরপরেও তার সাথে নাফরমানি করছে, অকৃতজ্ঞতা প্রকাশ করছে, সেখানে পিতামাতার প্রতি অকৃতজ্ঞ মানুষ হতেই পারে। অস্বাভাবিক কি? মানুষের অবস্থা দেখুন তাই। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিহিত রয়েছে যে মানুষ পিতামাতার প্রতি কৃতজ্ঞ হবে, সেই সাথে মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে। আচ্ছা, এখানে একটা বিষয় যদি একটু ভিন্নভাবে উপস্থাপন করি,
পিতামাতার প্রতি কৃতজ্ঞ হতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আমরা যদি পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া আদায় করি, তাহলে মূলত বিধান মানার মাধ্যমে আমরা আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সূত্র, যেমন আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি, তাহলে এর মাধ্যমে কার আনুগত্য হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা নিসার ৮০ নম্বর আয়াত, মাই ইউতিবি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো। তো বিধানটা যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা যখন বিধানটা মানবো তখন মূলত আল্লাহরই আনুগত্য করছি, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পিতামাতার প্রতি কৃতজ্ঞতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা লুকমান 14 নম্বর আয়াত, তিনি এইভাবে বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমরা মানুষকে তার পিতামাতার প্রতি সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছি। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে, আর তার দুধ ছাড়ানো হয় পূর্ণ 2 বছরে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, কৃতজ্ঞতা প্রকাশ করো। দেখুন, পিতামাতার সাথে সৎ ব্যবহার কেন করতে হবে? মায়ের যে কষ্ট সন্তান ধারণের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে আলাদা করে উল্লেখ করলেন, করার পরে বলছেন যে তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো আর তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কৃতজ্ঞতার পাশাপাশি পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশের ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিলেন। এতেই বোঝা যায় যে পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষ হিসাবে কতটা গুরুত্বপূর্ণ বিষয়, সন্তান হিসাবে কতটা গুরুত্ব বহন করে। আর এখানে আরেকটু গুরুত্ব রয়েছে, পিতামাতা যেমন মানুষ, আমাদের আশেপাশে যারা আছে তারাও মানুষ। মানুষ হিসেবে মানুষের প্রতি যদি কেউ কোনো সাহায্য সহযোগিতা করে, মানুষ হিসেবে মানুষকে যদি কোনো ব্যাপারে, কোনো না কোনো ক্ষেত্রে, কোনো ব্যাপারে, অর্থনৈতিক হতে পারে, অসুস্থতা হতে পারে, দুনিয়াবি কোনো বিপদ আপদ হতে পারে, যতটুকু কেউ কারো কাছ থেকে একটু সাহায্য সহযোগিতা পেয়েছি, হেল্প পেয়েছি, মানুষের কর্তব্য ওই ব্যাপারে ওই মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। একজন মানুষ হয়ে যদি আরেকজন মানুষের সাথে এটার গুরুত্ব থাকে, তাহলে পিতামাতা হিসাবে সন্তানের কৃতজ্ঞতা পাওয়ার হকদার কতটা বেশি হতে পারে, এটা আমরা খুব সহজ উপলব্ধি করতে পারবো। দেখুন, একটা হাদিস পেশ করি এখানে, সুনান আবু দাউদ শিষ্টাচার অধ্যায় 4811 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। অর্থাৎ যে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়ে, মানুষের কাছ থেকে কোনো উপকার লাভ করে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সেই ব্যক্তি মূলত আল্লাহর প্রতিও কৃতজ্ঞ না, অকৃতজ্ঞ। দেখুন, এখানে কিন্তু আমভাবে মানুষের কথা বলা হয়েছে, এখানে কোনো নির্দিষ্ট করে পিতামাতার কথা উল্লেখ করা হয়নি, আমভাবে। তাহলে একজন মানুষ হিসেবে যদি আরেকজন মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে অকৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে আমরা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে যাচ্ছি। সেখানে পিতামাতার অবদান কতখানি আমাদের উপরে, যদি সেই ক্ষেত্রে অকৃতজ্ঞ হই, তাহলে এটা আল্লাহর প্রতি কত বড় অকৃতজ্ঞতা হবে। খুব সহজে আমরা এই হাদিস থেকে বিষয়টি উপলব্ধি করতে পারি। তাহলে আমরা সন্তান হিসেবে প্রথম যে করণীয়টা জানলাম, সেটি হলো পিতামাতার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। 2, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, এটা সন্তানের দায়িত্ব কর্তব্যের মধ্যে আসে। আজকে দেখেন, দুঃখজনক হলেও বাস্তবতা এটাই যে বাহিরের মানুষদের সাথে আমরা যতটা সুন্দর আচরণ করি, পরিবারে যারা আছে তাদের সাথে এতটা সুন্দর আচরণ আমরা করি না। যেমন ধরে নেন, আপনি একটা রুমে
পড়াশোনা করেন, সেই রুমে আপনি থাকেন। এই পাড়া আর ওই পাড়ার একটা আপনার সমবয়সী ছেলে আপনার সাথে দেখা করতে আপনার রুমে প্রবেশ করেছে। আপনি তাৎক্ষণিক তাকে চেয়ার দিয়ে বসতে বলছেন, বস বা বসেন, কিছু একটা বলি আমরা। পিতামাতা ঘরে ঢুকলে আমরা কয়জন আছি যে পিতামাতাকে বলি যে আব্বু বা আম্মু বসেন এখানে? কোন প্রয়োজন থাকলে তারা আসেন, কথা বলে বেরিয়ে চলে যান, আমরা তাদেরকে বসতে বলি না। স্বাভাবিক কিনা? এক আচরণের পার্থক্য বলছি আমি। দেখবেন বাহিরে দেখা সাক্ষাৎ হচ্ছে, মানুষের সাথে গল্প করছি, কথা বলছি, অনেক আন্তরিকতা দেখাচ্ছি। বাড়িতে বসে কথা বলার সময় নেই আমাদের। বাড়িতে বাবা মার সাথে বসে কথা বলার ছেলে মেয়ে কয়জন আমরা? গল্প করি কারোর সাথে এরকম বাড়িতেই বরং আমাদের দূরত্ব তৈরি হয়েছে, আর বাহিরে আমাদের সংস্পর্শটা খুব কাছাকাছি চলে আসছে, আমাদের সম্পর্কটা অনেক কাছের হয়ে যাচ্ছে বাহিরে। কেন? বাহিরের মানুষের সাথে সম্পর্ক খুব সহজে নষ্ট হয়, তাই আমরা চেষ্টা করি যত ভালো আচরণ বাহিরের লোকদের সাথে করা যায়। আর বাড়ির লোকদের সাথে সহজে সম্পর্ক নষ্ট হয় না। দুই ভাইয়ের মধ্যে একটু ঝগড়া ঝামেলা হয়েছে, হয়তো 2 দিন কথা বন্ধ ছিল, এরপরেও দেখেন একটা প্রতিবেশী যদি তাকে মারতে আসে, কে আগে এগিয়ে যায়? ওই ভাইটা এগিয়ে যায়। এই কারণে মানুষ বাহিরের মানুষের সাথে ভালো আচরণ বেশি করে, আর পরিবারের লোকদেরকে তুলনামূলক বসে গল্প করা, সময় দেওয়া, কথা বলা, এই ব্যাপারগুলোতে দূরত্ব তৈরি হচ্ছে। অথচ উচিত ছিল বাহিরের মানুষের সাথে যেমন সদ্ব্যবহার করা, এটা যেমন ইসলামের একটি নির্দেশ, পরিবারের লোকদের সাথেও সদ্ব্যবহার করা, এটাও ইসলামের নির্দেশ। আর ইসলামের নির্দেশ অনুসারে পিতামাতা সবচেয়ে বেশি সদ্ব্যবহার পাওয়ার হকদার আমাদের নিকটে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 36 নম্বর আয়াতে বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআন, তার সাথে কোনো কিছুকে শরীক সাব্যস্ত করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, ওয়া বিল কুরবা, নিকট আত্মীয়র সাথে সদ্ব্যবহার করো, ওয়াল ইয়াতামা, ইয়াতীমদের সাথে সদ্ব্যবহার করো, ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে সদ্ব্যবহার করো, ওয়াল জারি যিল কুরবা, নিকট প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। আয়াতটা লম্বা, আপনি একটা জিনিস খেয়াল করেন, সদ্ব্যবহার করার নির্দেশ আসলো অনেকের ক্ষেত্রে। পিতামাতা আসলো, তারপরে নিকট আত্মীয় আসলো, ইয়াতিম আসলো, মিসকিন আসলো, নিকট প্রতিবেশী আসলো, এরপরে আরো অনেকগুলো ধাপ আছে। কিন্তু সদ্ব্যবহার আল্লাহর ইবাদতের নির্দেশ দিয়ে শিরক থেকে বিরত থাকার কথা বলে পরবর্তী যে নির্দেশ সদ্ব্যবহারের, এতগুলো ক্যাটাগরি আসলো, ইয়াতিম, মিসকিন, নিকট প্রতিবেশী, নিকট আত্মীয়, কোনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদ্ব্যবহারের ব্যাপারে আগে আনলেন না। কাকে আনলেন আগে? পিতামাতাকে। পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, প্রথমে এটা আসলো, তারপরে ইয়াতিম, মিসকিন, পরবর্তী ধাপগুলো আসলো। তাহলে আপনি একটু ভেবে দেখেন যে পিতামাতার সাথে সদ্ব্যবহারটা মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আবার ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে বাকিগুলোতে আমরা বেশি আগ্রহী, আর যেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেই বিষয়ে আমরা অনীহা প্রকাশ করছি বা অলসতা ধরে গেছে আমাদের। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে বিধানগুলো দিয়েছেন, বিধানগুলো মানার মাধ্যমে যেমন মানুষ সফলতা লাভ করতে পারে, বিধানগুলো লঙ্ঘনের মাধ্যমে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আর ক্ষতিগ্রস্ত লাভবান হওয়ার বিষয়ে অনেক সূক্ষ্ম বিষয় আছে। যেমন আমি উদাহরণ টানছি, ব্যাপারগুলো তো আমাদের কাছে অনেক সহজ, কিন্তু এর যে ক্ষতি বা লাভ সেটা কিন্তু আমরা চিন্তা করি না। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর হাদিস, যে এক ব্যক্তি রাস্তা দিয়ে পথ চলছিল, তার সামনে কাঁটাযুক্ত একটা ডাল সে পায়। একটা গাছের ডালে কাঁটা আছে, যে কাঁটা কারো পায়ে লেগে যেতে পারে, মানুষ কষ্ট পেতে পারে, পশু প্রাণী কষ্ট পেতে পারে, এমন একটা কাঁটাযুক্ত ডাল।
ওই লোকটি রাস্তা থেকে সরিয়ে ফেলেছে, মানে সাইড করে রেখেছে, যাতে কোনো পশু প্রাণী মানুষ কষ্ট না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার এই কাজকে পছন্দ করেছেন এবং তার পাপগুলোকে ক্ষমা করে দিয়েছেন। আচ্ছা বলেন, এতটুকু একটা কাজ আমাদের কাছে কোনো গুরুত্ব আছে? আমি বোঝানোর জন্য বলছি, আমরা তো কারো উপরে একটু রাগ হলে রাস্তায় বাড়ির কাছ দিয়ে যাতে যেতে না পারে খেজুরের কাঁটা দিয়ে রাখি, বেলের কাঁটা দিয়ে রাখি, কেন? যাতে যেতে না পারে। আর ফজিলত কতখানি, রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরানো, একটা ছোট কাজ। আমরা ইট পাটকেল পড়ে থাকলে ডিঙ্গিয়ে চলে যায়, কিন্তু সরাই না। কিন্তু ছোট্ট কাজ, সফলতা কত বড় হলো। আবার আপনি ব্যর্থতার দিকে যদি দেখেন, ছোট ছোট কাজ মানুষের কর্মগুলোকে ব্যর্থ করে দেওয়ার জন্য যথেষ্ট। আজকে মুখ দিয়ে কথার মাধ্যমে আমরা শিরক করছি না? সবাই কি মাজারে গিয়ে সিজদা দিয়ে শিরক করে? কথার মাধ্যমে কিন্তু অনেক শিরক হয়ে যায়। তো জাস্ট একটা কথা। তো পিতামাতার সাথে আচার আচরণের ক্ষেত্রে আমরা অনেক সময় এত খারাপ আচরণ করি যেটা আমরা কল্পনাই করতে পারি না। আমরা ভাবি না যে এত খারাপ আচরণ পিতামাতার সাথে করে ফেললাম, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সূক্ষ্ম উদাহরণ পেশ করছেন। আমরা আয়াতটা শুনি, বিষয়টা উপলব্ধি করতে পারবো যে আমরা তো এত সূক্ষ্ম পরিসরে চিন্তাই করি না। আমরা যে খারাপ আচরণ করি ওটা তারও অনেক পরের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব নির্দেশ দিয়েছেন তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না, আর পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আয়াতের পরের অংশে বলা হচ্ছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন অথবা তাদের উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে, অর্থাৎ আমাদের সন্তানটা বেঁচে থাকতেই যদি পিতামাতা বৃদ্ধা হয়ে যায়, এমন অবস্থা যদি চলে আসে, তাহলে কি করতে হবে? দেখুন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, তবে তাদেরকে বিরক্তি সূচক কিছু বলো না, উফ শব্দটাও বলো না। খুব সূক্ষ্ম কথা, আমি যেটা বোঝানোর জন্য আগের উদাহরণটা দিলাম। তারপরে বলা হচ্ছে ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদেরকে ভৎসনা করো না, আগের অংশে বলা হয়েছে। আর পরের অংশে বলা হচ্ছে ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে কথা বলবে সম্মানজনক কথা, সম্মান দিয়ে কথা বলবে। দেখুন, উপ শব্দ করা, পিতামাতা যখন বয়স হয়ে যায় তখন পিতামাতা অনেক সময় আমাদের অনেক কথা বুঝতে পারে না, তখন একটা কথা দুইবার তিনবারও বলা লাগে। যখন বুঝতে পারে না তখন অনেক সময় আমরা ধমক দিয়ে ফেলি। দেখুন, শব্দটা হচ্ছে মানে আমরা বিরক্তি হলে কি হয়, ইংরেজিতে আমরা শিট বলি, অনেক ক্ষেত্রে বলে ফেলি। আমরা কিন্তু এখন পিতামাতার সাথে এই ধরনের আচরণ অহরহ করে যাচ্ছি। এই যে বিরক্তি সূচক শব্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতেও নিষেধ করলেন, আর তিনি সম্মানজনক ভাবে কথা বলতে বললেন। আজকে অনেকের আচরণ এই জায়গায় এত নোংরা। আমরা যখন পাবলিক বাস বা কোন লোকাল ট্রেনে যাতায়াত করি, আমরা লক্ষ্য করি কোন বৃদ্ধা চোখে হয়তো ভালো দেখতে পায় না, কারোর সাথে একটু পা লেগে গেছে, অথবা দেখা যাচ্ছে যে তাকে একটা সিটে বসতে বলেছে, সে আরেকটা সিটে বসে গেছে, তখন এই যে সুপারভাইজাররা খারাপ আচরণ করে। তারপরে ট্রেনে অনেক সময় আমাদের মতো মানুষরা খারাপ আচরণ করে। একটু চিন্তা ভাবনা করা প্রয়োজন। একটা সময় ছিল ওই বৃদ্ধ আপনার আমার মতো সবল সুস্থ দেহের অধিকারী ছিল। তারা এক সময় ওই কানে ভালো শুনতো, ওই চোখ দিয়ে ভালো দেখতো। আজকে বয়স হয়েছে, শরীরের শক্তি কমে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, কানে শোনার শক্তি কমে গেছে। আপনি কি এটা মনে করছেন যে আপনার ওই বয়সটা হবে না? আপনার চোখের পাওয়ার সারা জীবন এখনকার মতো স্ট্রং থাকবে? আপনার কানে শোনার শক্তি এখনকার মতো ভালো থাকবে? আপনার এখনকার মতো শক্তি বার্ধক্যে গিয়ে থাকবে? আপনি কি এটা মনে করছেন? তাহলে ওনাকে কেন ধমক দিচ্ছেন? ওই বয়সটা আপনার হবে। আজকে যে পিতামাতার উপরে আমরা বিরক্তি প্রকাশ করছি, ওই বয়সটা আপনার আমার হবে তো, যদি আল্লাহ হায়াতে
আমাদের লিখে রাখেন 60 বছর, 70, 80 বছর বয়স, আমরা কেউ বয়স পাবো না? তাহলে আজকে বাবা মা যেমন অল্প শুনছেন কানে, চোখে কম দেখছেন, অথবা একটা বিষয় বুঝতে তার একটু সময় লাগছে, আমাদের যেমন এগুলো অনেক সবল, একটা সময় আমরা যখন বৃদ্ধ বৃদ্ধা হব তখন আমাদেরও সব কিছু দুর্বল হয়ে যাবে। সুতরাং কখনো তাদের সাথে বিরক্তি সূচক কথা বলা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন তাদের সাথে সুন্দরভাবে, ভালোভাবে, উত্তম আচরণ করতে হবে, সৎ ব্যবহার তাদের সাথে আমাদের করতে হবে। এই সৎ ব্যবহারের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বের দাবিদার পিতামাতা। এখন আমাদের সব পিতামাতাই কি মুসলিম, নাকি অমুসলিম পিতামাতাও আছে? আচ্ছা, একজন হিন্দু ছেলে ইসলাম গ্রহণ করলো, বাবা মা ইসলাম গ্রহণ করেনি, এখন এই হিন্দু ছেলে পিতামাতার সাথে কেমন আচরণ করবে? ইসলাম মানুষের জন্য কল্যাণকর একটি জীবন ব্যবস্থার নাম। সবকিছুর বিবরণ এখানে আছে। আমাদের অপারগতা, যদি আমরা এখান থেকে কিছু জ্ঞান আহরণ করতে না পারি, এটা আমাদের অপারগতা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন। তাহলে এখন পিতামাতা মুসলিম হলে তো আচার আচরণের ব্যাপারটা আরো ভিন্ন। পিতামাতা যদি অমুসলিম হয় তবুও তার ক্ষেত্রে কি করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সহিহ বুখারী 5979 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি বর্ণনা করছেন আসমা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন যে কুরাইশরা যখন যে সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ ছিল, তখন ওই সময়ে আমার মা অর্থাৎ আসমা রাদিয়াল্লাহু আনহার মা তার বাবার সাথে এসেছিল। আসমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমার মা এসেছেন, তবে তিনি অমুসলিম। আমার মা এসেছেন, তবে তিনি অমুসলিম। আমি কি তার সাথে উত্তম আচরণ করব, সদ্ব্যবহার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মার সাথে উত্তম আচরণ করো। আপনি একটা জিনিস চিন্তা করেন, মা অমুসলিম, আর সেই সময়ের অমুসলিম মানেই তো কিছু শিরক কুফরি আছে, শিরকের কাজে তারা অতপ্রত ভাবে জড়িত ছিল সেই সময়। তাহলে একজন মা মুশরিক, সে কাফির, অমুসলিম, মেয়ে মুসলিম, শুধু মুসলিম নয়, সাহাবী। এটা বুঝতে হবে। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিচ্ছেন তার মা অমুসলিম হওয়ার পরেও যে তুমি তার সাথে উত্তম আচরণ করো। তাহলে পিতামাতার সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা কতটা জরুরি, এই হাদিস থেকে তা আমরা সহজেই অনুমান করতে পারি। দেখুন, সংসারে পিতা এবং মাতা দুইজনেরই অবদান রয়েছে, তবে ক্ষেত্র বিশেষে মর্যাদার জায়গায় কোন কোন জায়গায় পিতা এগিয়ে, কোন কোন জায়গায় মাতা এগিয়ে। ঠিক এমনই একটা হাদিস যেটা সহিহ বুখারী 5971 নম্বর হাদিসে এসেছে, যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল এইভাবে, মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, আমার পক্ষ থেকে উত্তম আচরণ পাওয়ার অধিক হকদার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে তিন বার, অর্থাৎ একবার বলেছেন তোমার মা, তারপরে আবারও প্রশ্ন করছে, তারপরে কে? তোমার মা। এইভাবে তিনবার মায়ের কথা উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর চতুর্থবারে এসে বলেছেন আবুকা, চতুর্থবারে বলেছেন তোমার পিতা। মাকে মর্যাদায় এইখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে পিতার কি কোনো মর্যাদা নেই? অবশ্যই পিতার মর্যাদা আছে। ওই যে কথাটি বললাম, যে কোথাও পিতাকে এগিয়ে দেওয়া হয়েছে, কোথাও মাতাকে এগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মর্যাদার জায়গায় গড় দুইজনেই সমান আমাদের কাছে। তাহলে আমাদের কর্তব্য হবে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। দেখুন, আল্লাহর নিকটে অধিক প্রিয় কিছু কাজ আছে। একটা হলো প্রিয়, আর একটা অধিক প্রিয়। আমরা খাবার খাই, আমরা
গোশত পোলাও কেউ খুব বেশি পছন্দ করি, কেউ তেহেরি বিরিয়ানি পছন্দ করি, কিন্তু আমরা অনেক ধরনেরই খাবার খাই, একটার চাইতে আরেকটা কি আমাদের কাছে প্রিয় হয় না? স্বাভাবিক, অনেক কিছুই আছে মানুষের মধ্যে একটার চাইতে আরেকটা একটু বেশি প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আমলকারী প্রিয়, যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয়ে থাকে, কিন্তু এর মধ্যেও গুরুত্বের বিচারে কিছু কিছু ইবাদতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে উল্লেখ করেছেন যে এই ইবাদতগুলো আল্লাহর নিকটে অধিক প্রিয়। তার মধ্যে একটা হাদিস, সহিহ বুখারী 527 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর নিকট অধিক প্রিয় যে কয়টি কাজের কথা এখানে হাদিসে এসেছে, তার মধ্যে একটি হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা আল্লাহর নিকটে অধিক প্রিয় একটি আমল। আল্লাহর অধিক প্রিয় যে আমলটি, সেই আমলটি যদি আমরা করতে পারি তাহলে আমরাও আল্লাহর নিকটে প্রিয় বান্দা হতে পারবো। আর যদি আমরা পিতামাতার সাথে খারাপ আচরণ করি, অসৎ ব্যবহার করি, তাহলে অবশ্যই আমরা ফজিলত থেকে তো বঞ্চিত হবই, বরং আমরা ধ্বংস হয়ে যাব। সুতরাং দ্বিতীয় পয়েন্টে আমরা জানতে পারলাম পিতামাতার সাথে আমাদের সৎ ব্যবহার করতে হবে, কোনো ব্যবহারে যেন আমরা বিরক্ত না হই সন্তান হিসেবে, সেই দিকটা আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, 3, পিতামাতাকে সন্তুষ্ট রাখা। আগের পয়েন্টগুলোকে খুব সহজে মিলানো যাবে এই পয়েন্টের সাথে। কোন মানুষকে যদি সন্তুষ্ট করতে চাই, খারাপ আচরণ দিয়ে কি কখনো সম্ভব? তাহলে ভালো আচরণ দিয়েই এটা সম্ভব যে আমরা পিতামাতাকে সন্তুষ্ট রাখতে পারবো। তাহলে পিতামাতাকে সন্তুষ্ট রাখতে হলে যেই ধরনের আচরণ করা প্রয়োজন, যা করলে তারা আমাদের উপরে সন্তুষ্ট থাকবে, সেই ধরনের আচরণ আমাদেরকে করতে হবে। দেখুন, পিতামাতার সন্তুষ্টির উপরে নির্ভর করছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা যেটাই করি না কেন, সন্তুষ্টি এইখানে অর্জিত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে। সূরা তিরমিজি 1899 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, আর পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে আমরা যদি পিতাকে সন্তুষ্ট করতে পারি, আমাদের চলাফেরা, আচার ব্যবহার, দেখাশোনা, খেদমত, সবকিছুর মাধ্যমে যদি পিতামাতাকে সন্তুষ্ট রাখতে পারি, তাহলে মূলত এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। আর যদি আমরা পিতামাতাকে অসন্তুষ্ট করে ফেলি আমাদের আচার ব্যবহার চলাফেরা দিয়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে যাবে, বাঁচার কোনো পথ থাকবে না, বাঁচানোর কেউ থাকবে না। তাহলে পিতামাতাকে কষ্ট দিয়ে, খারাপ আচরণ করে কখনো আমরা তাদের সন্তুষ্টি অর্জন করতে পারবো না। এটা কেবল সম্ভব ভালো ব্যবহার, দেখাশোনা, সেবার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 4, পিতামাতার অবাধ্য না হয়ে আনুগত্য করা। পিতামাতার আনুগত্য করা। দেখুন, পাপ হলো 2 ভাগে বিভক্ত, একটা হলো বড় পাপ, একটা ছোট পাপ। বড় পাপের সংখ্যা নিয়ে মতবিরোধ আছে, তবে কিছু কিছু হাদিসে কোথাও 3টা, কোথাও 7টা এইভাবে বর্ণিত হয়েছে। তবে সবগুলো বড় পাপকে উল্লেখ করে সংখ্যা নির্ধারণে মতবিরোধ তৈরি হয়েছে। সর্বোচ্চ কেউ 1000 বলেছেন, কেউ 700 বড় পাপ আছে বলেছেন, কেউ 100 বলেছেন, এইভাবে উল্লেখ করেছেন। এই যে কাবীরা গুনাহ, বড় পাপ, এই বড় পাপের একটা পাপ হলো পিতামাতার অবাধ্য চলা, পিতামাতার আনুগত্য না করা, পিতামাতার নাফরমানি করা, পিতামাতার কথা না শোনা। এটা হলো বড় পাপের অন্তর্ভুক্ত একটি পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 5976 নম্বর হাদিস, তিনি বড় পাপ সমূহের অন্তর্ভুক্ত 3টি পাপ একই হাদিসে উল্লেখ করছেন। তার একটি পাপ হচ্ছে ওয়াকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা, পিতামাতার নাফরমানি করা, পিতামাতার কথা মেনে না চলা। এটা হচ্ছে কাবীরা গুনাহের অন্তর্ভুক্ত একটি গুনাহ। আবার দেখুন, আনুগত্যের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আসলে উচিত ছিল ইসমাঈল আলাইহিস সালামের মতো আনুগত্যশীল হওয়া। আপনি কল্পনা করতে পারেন, আমরা কি এটা ভাবতে পারি
বাবা স্বপ্নে দেখেছেন সন্তানকে জবাই করছেন, আর আমরা মত দিয়ে দিব? সম্ভব এটা? মত দেওয়া মানে কি? মত দেওয়া মানে আমাকে তিনি ওই কাজটাই তো করবেন। একটা স্বপ্নে ঘটা আর একটা বাস্তবে করা, এটা কি এক বিষয়? অথচ অথচ যখন ব্যাপারটি প্রকাশিত হয়েছে সূরা সফফাতের 102 নম্বর আয়াতে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, সেখানে কি বলছেন? ও আলে, সে বলল, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতিফ ইফআল মা তুমার, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইয়া আবাতি ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, আপনি সেটাই করুন। ইসমাইল আলাইহিস সালাম কি এটা বুঝতেন না যে আমার বাবা 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 স্বপ্নে দেখেছেন আমাকে জবাই করছেন, মানে আমি যদি ওইটা করতে বলি আমাকে কি করা হবে? এটা কি ইসমাইল আলাইহিস সালাম বুঝেননি? বুঝেছেন, কিন্তু বাবা তার মর্যাদা, তার আনুগত্যের জায়গায় তিনি নিজেকে সঁপে দিয়েছেন। আয়াতের পরের অংশে কি বলা হচ্ছে? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে। আরেকটা প্রমাণ রয়েছে ইসমাইল আলাইহিস সালামের, বাবার এক কথায় যে স্ত্রী আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেনি, শুকরিয়া আদায় করেনি, ওই স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছিলেন। আজকে আমরা সাধারণ কথাই তো মানতে চাই না, এত জটিল বিষয় তো অনেক দূরে, অনেক পরে। এইরকম সন্তান হওয়া উচিত আমাদের। সম্মানিত উপস্থিতি, কথা হলো, সর্বক্ষেত্রে কি পিতামাতার কথা শুনতে হবে? একটা প্রশ্নের উত্তর তো দরকার আছে এখানে। পিতামাতা যা বলছে তাই শুনবো আমরা, তাই মানবো? এই ক্ষেত্রে কি করণীয়? শিরক করতে বলছে, বিদআত করতে বললো, একটা জেনা করতে বললো, একটা সুদের কারবারের সাথে জড়িত হতে বললো, কাউকে ঠকাতে বললো, এগুলো কি পাপ না নেকির কাজ? তাহলে এই সব কাজেও কি আনুগত্য করব? দেখুন, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 15 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, তোমার পিতামাতা যদি তোমাকে পীড়াপিড়ি করে, জোর জবরদস্তি করে আমার সাথে শিরক করার ব্যাপারে, আল্লাহর সাথে শিরক করার ব্যাপারে পিতামাতা যদি জোর জবরদস্তি করে, পীড়াপিড়ি করে, তাহলে কি করবে? ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, ওই বিষয়ে তোমার জ্ঞান নেই, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, পিতার সাথে পিতামাতা আল্লাহর সাথে শরীক করতে বলছে, তোমার ওই বিষয়ে কোনো জ্ঞান নেই, যদি এমন হয় তাহলে কি করবে? তুমি তাদের কথা মানবে না। ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তুমি তাদের কথা মানবে না, তবে পৃথিবীতে তাদের সাথে সৎভাবে বসবাস করবে। বোঝার বিষয় এখানে, একটা পাপ করতে বলছে, আনুগত্য করব না, পাপটা করব না, কিন্তু আচরণ খারাপ করা যাবে না, আচরণটা ভালোই থাকবে, তার সাথে উপরের যে সম্পর্কটা, স্বাভাবিক যে সম্পর্কটা, সেটা সৎভাবেই থাকবে, সৎ ব্যবহারই হবে, উত্তম আচরণই হবে। শুধু কি করব না? ওই আনুগত্যটুকু করব না যেটা পাপ করতে বলছে। পাপ করতে যদি না বলে, স্বাভাবিক যদি ভালো কোনো কিছু করতে বলে, একজন সন্তানের দায়িত্ব, কর্তব্য হচ্ছে পিতামাতা ওই কথার আনুগত্য করা, যদি সেখানে পাপের কোনো বিষয় না থাকে। আমরা আসলে মূল্যায়ন করতে পারি না। সৌদি আরবের একজন বিজ্ঞ সালাফি আলেম, বর্তমান সময়ে তিনি জীবিত আছেন, তিনি বক্তব্য দিচ্ছেন, জুমার খুতবা না, স্বাভাবিক তালিমি বৈঠকের যে বক্তব্য বা দাস, সেখানে বক্তব্য দিচ্ছেন, তার মা ফোন দিয়েছেন, বক্তব্য বন্ধ করে দিয়ে মার ফোন রিসিভ করলেন। কেন? এটার চাইতে ওইটা গুরুত্বপূর্ণ, তাৎক্ষণিক বোঝার বিষয়। মার সাথে কথা বললেন, ফোন কেটে দিয়ে বিষয়টা উল্লেখ করে দিয়ে তারপরে আবার দাস শুরু করলেন। আমরা সামান্য একটু ব্যস্ত থাকলে ফোন রিসিভ করা তো দূরের কথা, পরবর্তীতে ফোনটা ব্যাগে দিয়ে একটু খবর নিব, ওটাও মনে থাকে না।
কারণ আমরা তাদের মর্যাদা বুঝি না। উচিত তাদের মর্যাদা বোঝা। তাহলে এই পয়েন্টে আমরা যেটা বুঝলাম, পিতামাতার আনুগত্য করতে হবে ভালো কথাই ভালো কাজে। যদি কোনো পাপ কাজের ব্যাপারে আমাদেরকে কিছু বলে, সেই ক্ষেত্রে আমরা আনুগত্য করব না, তবে খারাপ আচরণ করা যাবে না। 5, পিতামাতার সেবা করা। সন্তান আর পিতামাতার এখানে একটা বিরাট পার্থক্য। দেখুন, আমরা যে জায়গা থেকে লালিত পালিত হয়েছি, আমরা অসহায় ছিলাম, একদম অসহায়। নিজের পেশাব পায়খানা কখন কোথায় করে ফেলেছি এটা কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারিনি। হাতে লেগে গেছে, সেই হাত আমাদের শরীরের অন্য জায়গায় ঠেকেছে, পেশাব পায়খানা আমাদের শরীরে অন্য জায়গায় লেগে গেছে, আমরা বুঝতে পারিনি। বাবা মা খেতে বসেছেন, সেখানে আমরা পেশাব পায়খানা করে দিয়েছি, খাবার রেখে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদেরকে আবার কোলে নিয়েছেন। আমরা এতটা অসহায় ছিলাম। সেই অসহায় মানুষকে, অসহায় সেই শিশুকে লালন পালন করে পিতামাতা আজকে এই পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছেন। অথচ ওই পিতামাতা একটা সময় তারা শিশুর মতোই হয়ে যায়। কখন? যখন বার্ধক্য উপনীত, তখন তাদের ব্রেন আগের মতো কাজ করে না, তাদেরও শরীরের ওই শক্তি থাকে না, তাদেরও প্রস্রাব পায়খানার ব্যাপারটা শিশুকালের মতো হয়ে যায়, তারা চলাফেরা করতে পারে না। তা আমরা যেমন ছোটবেলায় পিতামাতার প্রতি মুখাপেক্ষী ছিলাম, যে তারা আমাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে আমাদের কোনো উপায় ছিল না, আমরা ওর মধ্যেই থেকে যেতাম। ঠিক তারাও একটা সময় সন্তানের উপরে নির্ভরশীল হয়ে যায়। কখন? যখন বয়সটা শেষ হয়ে যায়, তখন বার্ধক্যে উপনীত হয় যখন, তখন তো তারা তাদের দায়িত্ব অবহেলা করেননি, আমাদেরকে ওই অসহায় অবস্থা থেকে লালন পালন করেছে। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আমরা আমাদের দায়িত্ব অবহেলা করি যখন আমাদের উপরে আমাদের বাবা মা নির্ভরশীল হয় তখন। অথচ তাদের এই সেবার মাধ্যমেই মূলত আমাদের সফলতা ছিল অর্জনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। একজন সাহাবীর একটা গুরুত্বপূর্ণ ঘটনা দেখুন, সহিহ বুখারীতে আসছে, আচার ব্যবহার অধ্যায় 5972 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতির জন্য বলল, মানে জিহাদে যেতে চায়, যুদ্ধে যেতে চায়, এর জন্য অনুমতি প্রার্থনা করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। তো তিনি বললেন, লাকা আবাওয়ানি, তোমার কি পিতামাতা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, তোমার কি পিতামাতা আছে? ওলা, সে বলল, নাম, হ্যাঁ আমার পিতামাতা আছে। ওলা, তিনি বললেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি তাদের সেবা করার মাধ্যমে জিহাদ করো। জিহাদটা কি? ফরজ। জিহাদ ফরজ। যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদে যাওয়ার জন্য লোকটি অনুমতি প্রার্থনা করলো, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি না দিয়ে বললেন, তুমি তোমার পিতামাতার সেবা করার মাধ্যমে জিহাদ করো। তারপরে ওখানে যাওয়ার চাইতে তোমার জন্য এখানে গুরুত্বপূর্ণ বেশি। বাকিরা তো ওখানে যাচ্ছে, সবাইকে তো বলেননি যে তুমি তোমার পিতামাতার সেবা করার মাধ্যমে জিহাদ করো, সবাইকে বলেননি। তার এখানে প্রয়োজন ছিল, এমন কোন অপারগতা ছিল, সে চলে গেলে হয়তো পিতামাতার অনেক বড় ক্ষতি হতে পারত, দেখাশোনা করার হয়তো তেমন কেউ ছিল না, এমন হতে পারত। অনেক দিক বিবেচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পিতামাতার সেবায় নিযুক্ত করে চলে গেছে, তাকে যাওয়ার অনুমতি দেননি। তাহলে পিতামাতার সেবার মাধ্যমে তাকে জিহাদ করার কথা বললেন, কিন্তু যুদ্ধে যাওয়ার অনুমতি তাকে দিলেন না। তাহলে পিতামাতার সেবা করাটা কত গুরুত্বপূর্ণ এখান থেকে উপলব্ধি করা যায়। দেখুন, পিতামাতার সেবা করা বিষয়টি আমাদের দোয়া কবুলের একটা মাধ্যম হতে পারে। পাহাড়ের গর্তে 3 ব্যক্তি আটকে গিয়েছিল, এই ঘটনাটা আমাদের সবারই জানা। সহিহ বুখারী 5974 নম্বর হাদিস। 3 ব্যক্তি, আমরা যখন কোনো কাজ নিজে পারি তখন কি কারো কাছে সাহায্য চাই? কারো কাছে সাহায্য চাই না। 3 ব্যক্তি যখন গর্তের মধ্যে আটকে গিয়েছে,
যে পাথরটা এসে মুখটা বন্ধ হয়ে গেল, তিনজন যদি ধাক্কা দিয়ে সরাতে পারত, তাহলে কি তারা সাহায্য কামনা করতো? মনে হয় আপনার? আমরা হলে কি করতাম? অবশ্যই পাথরটা এমন ছিল যে তিনজনের এই শক্তি ছিল না ওইটাকে নড়িয়ে সরাবে এবং বের হবে। তখন তিনজনে তিনটা ভালো কর্মের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বলে পাথরটা সরানোর জন্য দোয়া করেছিল। তার একজন ব্যক্তি ছিল যে পিতামাতার সেবা করত, সে এই কথাটি উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সাহায্য প্রার্থনা করেছিল যে আল্লাহ তুমি পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরটাকে সরিয়ে দিয়েছিলেন। তাহলে পিতামাতার সেবা করলে এই হাদিস থেকে আমরা দলিল গ্রহণ করতে পারি, নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা পিতামাতার সেবা করি, তাহলে আমাদের দোয়া কবুল হওয়ার এটা একটি মাধ্যম হবে। সম্মানিত উপস্থিতি, পিতামাতার সেবা করার মাধ্যমে যেমন আমরা সফল হতে পারি, ঠিক তেমনি ভাবে পিতামাতার সেবা না করে তাদেরকে কষ্টের মধ্যে ফেলে দিয়ে আমরা ধ্বংস হতে পারি। দুটি মাধ্যমে আমাদের ওখানে আছে। তো আমরা সফলতার অংশটুকু শুনলাম, এবার ব্যর্থতার অংশটুকু দেখি। সহিহ মুসলিম 6404 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার একই বাক্য ব্যবহার করেছেন। তিনি বলছেন রগিমা আনফু, তার নাক ধুলি মলিন হোক, মানে সেই লোক ধ্বংস হোক। তিনবার একই কথা। এরপর হাদিসে বলা হচ্ছে কিলা মানে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলা হলো এই ব্যক্তিটি কে যে ধ্বংস হোক বা যার নাক ধুলি মলিন হোক, কে সেই ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি পিতামাতা উভয়কে অথবা তাদের একজনকে নিজের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত অবস্থায় পেয়েছে কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারেনি, এই ব্যক্তি ধ্বংস হোক। কথার অর্থ কি দাঁড়ালো? পিতামাতা দুইজন অথবা যে কোনো একজনকে বৃদ্ধা অবস্থায় আমরা পেলাম, কিন্তু তাদের সেবা যত্ন করে, তাদের খেদমত করে, তাদের দেখাশোনা করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমরা জান্নাতে প্রবেশ করতে পারলাম না, মানে আমরা ধ্বংস হয়ে গেলাম। আমরা একটা সুযোগ হাতছাড়া করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠে তিনবার আমিন বলার একটা ঘটনা আমরা জানি না? সেখানে একটা বিষয় কি ছিল? এই বিষয়টাই ছিল যে পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, বার্ধক্য উপনীত অবস্থায় পেল, কিন্তু সেবা যত্ন করে জান্নাতে প্রবেশ করতে পারলো না, জান্নাতে যেতে পারলো না, সে ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলেন। তাহলে পিতামাতার সেবার মাধ্যমে আমরা যেমন সফলতা অর্জন করতে পারি, ঠিক তেমনি ভাবে তাদের সেবা না করে তাদেরকে কষ্টে নিপতিত করে বা কষ্টের মধ্যে ফেলে দিয়ে আমরা ব্যর্থ হয়ে যেতে পারি, ধ্বংস হয়ে যেতে পারি। সুতরাং এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আজকে বড় দুঃখজনক ব্যাপার এটা যে আমরা দেখুন, এখানে কেউ এমন আছেন না যে 5টা ভাই? অনেকেই আছে। আমরা যারা আগের, আমাদের অনেক পরিবারে 5টা 7টা ভাই আছে, আমরা 2টা 3টা বোন আছে, নাই? এরকম আছে, পরিবার আছে। এখনকার ছেলে মেয়েরা 2জন 3জন ভাই বোন, কিন্তু আমাদের সময় আমরা দেখেছি বা এখনো আছে, আগের মানুষদের মধ্যে দেখি আমার এক ভাই পরিচিত 19 ভাই বোন। 19 ভাই বোন। আগে মানুষের অভাব অনটন বেশি ছিল, ভাই বোন বেশি ছিল, মায়ের ওই ছোট্ট হাঁড়িতেই রান্না হয়েছে, কারো কোনো সমস্যা হয়নি, সবাই এক হাঁড়ির খাবার খেয়ে আমরা দেখেছি। অথচ আজকে বড় দুঃখজনক ব্যাপার যে 5টা ভাই 6টা ভাই চাকরি বাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, নইলে অন্য কোনো মাধ্যমে আমরা উপার্জন করি, এক মায়ের সামান্য একটু ভাতের ব্যবস্থাই হারিতে হয় না। বড় দুঃখজনক ব্যাপার। অথচ মা কি কখনো কার্পণ্য করেছে যে তোমাদের 5 সন্তানের আজকে একজনের খাবার কম পড়ে গেছে? মা না খেয়ে থাকে, অথচ সন্তানদেরকে খাবার দেয়। আর 5টা ছেলের হাড়িতে এক মায়ের খাবার কেন হবে না? এ কি মানুষ আমরা? এই বিবেক, এই জ্ঞান কি আল্লাহ আমাদের দিলেন? যা ইনকাম করি সব খেয়ে যেতে পারি, অথচ ওই মাকে আমরা খরচ দিই না।
দেখাশোনা করি না, একটু সেবা করি না? আমি আপনাকে যদি একটু ছোট্ট করে প্রশ্ন করি, বন্ধুদের সাথে যখন গল্প হয়, দোস্ত কি অবস্থা? আছি, ভালোই আছে আলহামদুলিল্লাহ। দোস্ত 20,000 টাকা বেতন পাই, বাপ মায়ের ওষুধ কিনতে 10,000 টাকা চলে যায়। শোনেননি এই ধরনের কথা? বাপ মায়ের ওষুধ কিনতে টাকা যায়, বাপ মা মারা গেছে, বলেন যে 10,000 টাকা বাপ মায়ের ওষুধ কিনতে গিয়েছে সেটা কেন ক্যাশ টাকা হওয়ার কথা না? আমার কথা মনে বুঝতে পারেননি? প্রতি মাসে 20,000 টাকা থেকে 10,000 টাকা বাপ মায়ের জন্য ওষুধ কিনতে যায়। এই মাসে বাপ মা মরে গেল, তাহলে সামনের মাস থেকে কি ওই ওষুধের টাকাটা ক্যাশ টাকা হওয়ার কথা না? ওই 10,000 টাকা কি কোনোদিন দেখতে পায়? দেখেন, এটা বুঝে না অনেকে। ওই 10,000 টাকা খরচের জায়গা বের হয়, কিন্তু আমরা বুঝতে পারি না। যখন বাবা মা আছে তখন বাবা মার ওষুধের খরচ হিসেবে যায়, যখন বাবা মা নাই তখন 10,000 টাকা আরেকটা জায়গায় খরচের জায়গা বের হয়ে যায়, ওটা জীবনে ক্যাশ হয় না। অথচ আজকে যে পরিমাণ আমরা ইনকাম করি, আমরা কি সবাই খেয়ে মরতে পারি? যে খাবার আমি অর্জন করে উপার্জন করে খেয়ে মরতে পারি না, সেখান থেকে আমার মাকে দিতে আমার বাধাটা কোথায় হয়? আমার বাবাকে খেতে দিতে বাধাটা কোথায় হয়? কতখানি খাবার তারা খায়? সচেতন হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করুন, কবুল করুন। সম্মানিত উপস্থিতি, 6, পিতামাতাকে গালি না দেওয়া। আজকে তো এই বিষয়টা আমরা খুব সহজ উপলব্ধি করতে পারি। কখনো কখনো মানুষ আমরা নিজেরা নিজের মুখে পিতামাতাকে গালি দিই, কটাক্ষ ভাষায় কথা বলি, কখনো বা পরোক্ষভাবে গালি দিই। দুটিই খারাপ, দুটিই খারাপ। অথচ এই গালি দেওয়া পরোক্ষভাবে হোক আর নিজের মুখে সরাসরি হোক, উভয়টি কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত, উভয়টি আমাদের জন্য ক্ষতির কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 5973 নম্বর হাদিস, কাবিরা গুনাহের সমূহের মধ্যে বড় গুনাহ বা একটি বড় গুনাহ হচ্ছে পিতামাতাকে লাআনত করা, অভিশাপ দেওয়া, গালি দেওয়া। সাহাবায়ে কেরামগণ বলছেন যে এমন সন্তান কি হতে পারে, এমন কি মানুষ হতে পারে যে আপন পিতামাতাকে গালি দিবে, আপন বাবা মাকে গালি দেয়? এমন কি মানুষ হতে পারে? মানুষ কি এই কাজ করতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসুবুর রাজুলু, আবার রাজুলি ফায়াসুবু আবাহু ওয়া ইয়াসুবু উম্মাহু। যেমন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির বাবাকে গালি দিল, সে তখন উল্টে তার বাবাকে গালি দিল। একজন ব্যক্তি আরেকজনের মাকে গালি দিল, সে উল্টে তার মাকে গালি দিল, মানে সে নিজেই দিল। অর্থাৎ আমি যদি আপনার বাবাকে গালি দিই, আপনি কি বসে থাকবেন? এত ভালো মানুষ কি আছে? সংখ্যায় কম। এই যে আমি গালি দিলাম আগে, আমি না দিলে তো আপনি দিতেন না। আমি আপনার বাবা মাকে গালি দিলাম, আপনি আমার বাবা মাকে গালি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে বোঝাচ্ছে যে আমি আমার বাবা মাকে গালি দিলাম, এটা হলো কাবিরা গুনাহ। পরোক্ষভাবে গালিটাই যদি কাবিরা গুনাহ হয়, সরাসরি মুখে যে গালিটা দিচ্ছি সেটার অবস্থা কত বড় ভয়াবহ অপরাধ এটা। তাহলে একজন সন্তান হিসেবে কখনো এটা উচিত নয় যে পিতামাতাকে আমরা কটু কথা বলবো, গালিগালাজ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন এইরূপ অন্যায় থেকে। 7, পিতামাতার জন্য দোয়া করা। পিতামাতার জন্য দোয়া করতে হবে। দুঃখজনক হলেও সত্য কথা যে আমরা সন্তানদের কাছ থেকে অনেক কিছু আশা করি, কিন্তু সন্তানদেরকে কিছু শিখাই না। আপনি একটা সুপারি গাছ লাগিয়েছেন, ফজলির আম ধরবে না সুপারিতে সুপারি ধরবে? সুপারি ধরবে। যে সন্তান ছোটবেলা থেকে বিড়ি সিগারেট টানে, কাবা কোন দিক বুঝে না, মসজিদে আসে না, সালাত আদায় করে না, কোরআন পড়া জানে না, আপনি আশা করতেই পারেন তার কাছে যে সন্তান আমার জন্য দোয়া করবে। ও কি পারবে? ও কি শিখেছে? আপনি কি শিখিয়েছেন? ও কিভাবে জানাজা পড়াবে? ও কিভাবে আপনার আমার জন্য দোয়া করতে পারে? শিখানো দরকার, তারপরেই তো আমরা দোয়াটা করতে পারবো। আর একজন সন্তান হিসেবে পিতামাতার জীবদ্দশাতেও দোয়া করতে হবে, মৃত্যুর পরেও দোয়া করতে হবে। এটা সন্তান হিসেবে দায়িত্ব, কর্তব্য।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে বলেছেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ, তাদের জন্য সদয়ভাবে নম্রতার সাথে নম্রতার বাহু প্রসারিত করে দাও। অকুল, আর বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছে। পিতামাতার জন্য দোয়া, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা বেশি বেশি করবেন। সালাতে সালাম ফেরানোর আগ মুহূর্তে এই দোয়া করবেন। ওখানে দোয়া কবুলের একটি জায়গা, দোয়ায়ে মাসুরা শেষ হলে দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, পিতামাতার জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, স্ত্রীর জন্য দোয়া করবেন, মুসলিম উম্মার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের একটি কর্তব্য হচ্ছে পিতামাতার জন্য দোয়া করা। সমস্ত গর্ব অহংকার সবকিছুকে ত্যাগ করে সদয়ভাবে সুন্দর আচরণ যেমন তাদের সাথে করতে হবে, ঠিক তেমনি ভাবে তাদের জন্য দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, 7টি করণীয় বললাম। যদি পিতামাতা আমাদের জীবদ্দশায় বেঁচে থাকে সেই অবস্থায় অন্তত এই 7টি কাজ আমাদেরকে করতে হবে, এটা করণীয়। এবার আসেন পিতামাতার মৃত্যুর পর কর্তব্য, করণীয়, বর্জনীয়, অর্থাৎ 2 ভাগে বিভক্ত। এটা একটা করণীয়, একটা হলো বর্জনীয়। পিতামাতা মারা গেলে, তো আমি প্রথমে করণীয়টা বলছি, সংক্ষেপে বলছি। পিতামাতার মৃত্যুর পরে দোয়া করতে হবে। সুনান তিরমিজি 1380 নম্বর হাদিস, সুনান আবু দাউদ 1880 নম্বর হাদিস। অর্থাৎ পিতামাতার মৃত্যুর আগেও আমরা দোয়া করব, পিতামাতার মৃত্যুর পরেও তাদের জন্য আমরা দোয়া করব। ঋণ পরিশোধ করা, পিতামাতা যদি কোনো ঋণ রেখে মারা যান তাহলে সন্তান হিসেবে সে ঋণ পরিশোধের দায়িত্ব নিতে হবে, তাদের ঋণগুলো আমাদের পরিশোধ করে দিতে হবে। সুনান তিরমিজি 1078 নম্বর হাদিস। এরপরে দান সাদাকা করতে হবে। সন্তান হিসেবে আমাদের এটা একটি করণীয় বিষয় পিতামাতার মৃত্যুর পরে, যে তাদের পক্ষ থেকে আমরা দান সাদাকা করব। যেমন একজন ব্যক্তি অনুপস্থিত ছিলেন মারা যাওয়ার সময়, অনুপস্থিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সেই লোকটি বলল যে আমি যদি এখানে উপস্থিত থাকতাম তাহলে আমাকে হয়তো আমার মা দান সাদাকা কিছু করতে বলতেন, তা আমি কি তার পক্ষ থেকে দান সাদাকা করবো কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দান সাদাকা করার কথা বললেন। সহিহ বুখারী 2756 নম্বর হাদিস। সুতরাং পিতামাতার মৃত্যুর পরে তাদের পক্ষ থেকে আমাদের দান সাদাকা করতে হবে, নেক কাজ করতে হবে। নেক সন্তান হলো পিতামাতার মৃত্যুর পরেও তার জন্য নেকির একটা মাধ্যম। সুতরাং আমাদের কাজ হবে সন্তান হিসেবে নেক কাজ করা, ভালো কাজ করা। আর এই ভালো কাজেরই তো একটি বিষয় হচ্ছে তাদের জন্য দোয়া করা। গুরুত্বপূর্ণ একটা আনকমন একটা পয়েন্ট এখানে আছে, সেটি হলো পিতামাতার বন্ধু বান্ধবের সাথে সুসম্পর্ক রক্ষা করতে হবে। দেখেন, বাবা মা মারা গেলে কিন্তু আমরা এই কাজটা করি না। বাবা মা মারা গেলে আমরা এই কাজটা আর করি না। আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ কর্তব্য যে বাবা মা মারা গেছে কিন্তু আমরা তো চিনি যে ইনি বাবার বন্ধু ছিলেন বা আমার মার বান্ধবী ছিলেন, এরকম আমাদের পরিচিত হয়। যদি তারা বেঁচে থাকে তাহলে তাদের সাথে একটা সুসম্পর্ক আমাদের বজায় রাখতে হবে। আমরা দলিল নিব এই ক্ষেত্রে। সহিহ মুসলিম 6408 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবারুল বিররি আন ইয়াসিরা রাজুলু উদ্দা আবিহি, সর্বোত্তম সৎ ব্যবহার হলো পিতার বন্ধুর সাথে সম্পর্ক বজায় রাখা, অক্ষুণ্ণ রাখা। এটা উত্তম, সর্বোত্তম সৎ ব্যবহার, যে পিতার বন্ধুর সাথে সম্পর্ক বজায় রাখবো। এই ক্ষেত্রে আরেকটি দলিল, সহিহ মুসলিম 6407 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে মক্কায় একটি রাস্তায় একজন বেদুইনের সাথে সাক্ষাৎ ঘটলো। তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যে গাধার পিঠে আরোহণ করতেন সেই গাধাটি ওই লোকটিকে দিয়ে দিলেন আর পাগড়িটিও দিয়ে দিলেন। তো সেখানে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ ইবনে দিনার রাহিমাহুল্লাহ আলাইহি, একজন তাবেঈ। তিনি বললেন যে বেদুইনরা তো অল্পতেই সন্তুষ্ট হয়, তার মানে এত কিছু দেওয়ার কি দরকার ছিল? একটা গাধা, তারপর একটা পাগড়ি, অল্প কিছু দিনেই তো হতো। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই ব্যক্তির পিতা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বন্ধু ছিলেন।
দেখেন এখানে বুঝেন, তার মানে দুই বন্ধুর দুই সন্তান এখন এখানে। ও হলো বন্ধুর সন্তান কার? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ আব্দুল্লাহর বাবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বন্ধুর ছেলে। সম্পর্কটা কোথায় থেকে কোথায় দেখেন, গাধা দিয়ে দিয়েছেন, পাগড়ি দিয়ে দিয়েছেন। তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই তাবেঈকে লক্ষ্য করে একটা হাদিস শোনালেন। সেই হাদিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্না আবাররাল বিররি সিলাতু ওয়ালাদি আহলা উদ্দি আবিহি। কোন ব্যক্তির সর্বোত্তম নেকির কাজ হলো তার পিতার বন্ধুর সঙ্গে সহমর্মিতার সম্পর্ক বজায় রাখা। এটা হলো সর্বোত্তম নেকির কাজ। দেখুন তাদের মধ্যে ছিল আমল, আর এই কারণে এইরকম ক্ষেত্রেও তারা আমল করেছেন। কিন্তু আমাদের পিতামাতা মারা গেলে আমাদের আর ওই সব আচার আচরণ থাকে না। আমরা যদি নেকির আশায় এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পিতার বন্ধুর সাথে এইরকম সুসম্পর্ক বজায় রেখে অবশ্যই ফজিলতের ভাগীদার আমরাও হবো ইনশাআল্লাহ। কিন্তু সেটা করতে হবে আমাদেরকে, এটা একটি করণীয় বিষয় যারা আমরা সন্তান আছি তাদের জন্য। সম্মানিত উপস্থিতি, এবার আসলে বর্জনীয়, বাবা মা যদি মারা যায় তারপরে বর্জনীয় বিষয়। এক কথায় যদি বলি, শিরক এবং বিদআত জাতীয় যত কিছু করা হয় একজন মানুষ মারা যাওয়ার পরে সব কিছুই বর্জন করতে হবে একজন সন্তান হিসেবে। যেই বিষয়গুলোকে আলেম উলামা বিদআত বলছেন, শিরক বলছেন, মৃত্যুর পরে নাজায়েজ বলছেন, সেই বিষয়গুলোকে আমাদের বর্জন করতে হবে সন্তান হিসেবে। অনেক বিষয় আমরা করি যা সমাজে প্রচলিত আছে। আজকে আমি আর এই বিষয়ে কথা বাড়াবো না। বিদআতের আলোচনায় গেলে ওই বিষয়গুলো অনেকটা উঠে আসতো, শিরকের আলোচনায় উঠে আসতো। সংক্ষিপ্ত পরিসরে আপনাদের দেওয়া বিষয়ে আমি কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু উপস্থাপনের চেষ্টা করলাম। বিষয় ছিল পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য। যতটুকু আলোচনা করলাম, খুতবার সময় স্বল্পতা, যার কারণে অনেক বেশি কথা বলার সুযোগ আমাদের থাকে না। আমরা স্বল্প পরিসরে যতটুকু শুনি না কেন আমল করার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এই মসজিদ, এই ইসলামিক রিসার্চ সেন্টার আপনাদের নিজেদের একটি সম্পদ। কোন একক ব্যক্তির দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করা, এটার খরচ বহন করা, এটা কঠিন দুরূহ একটা ব্যাপার। নিজেদের জায়গা নিজেরা অর্থের হাত বাড়িয়ে দিবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। শারীরিক, মানসিক, মেধা, অর্থ সবকিছু দিয়ে আপনারা এই মসজিদ এবং ইসলামিক রিসার্চ সেন্টারকে সাহায্য সহযোগিতা করবেন। অলরেডি আপনাদের এই জায়গার অনেক পরিচিতি ঘটে গেছে। আমি যতটুকু লক্ষ্য করেছি অনেক পরিচিতি ঘটে গেছে। এই সপ্তাহে শাহেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ আপনাদের কাছে এসেছিলেন। অনেক জায়গায় তাদের কাছে গিয়ে মানুষ নিয়ে যেতে পারছে না, সেখানে আপনাদের কাছে অনায়াসেই বড় বড় আলেমরা আসছেন। আমি মনে করি এটা আপনাদের জন্য অনেক বড় সৌভাগ্যের একটি ব্যাপার। সুতরাং আপনারা একটু সজাগ হন, দানের হাতটা বাড়িয়ে দিবেন। 1 টাকা করে যদি আমরা দিই, 500 মানুষ থাকলে তো 500 টাকা হয়। আপনার ছোট্ট একটা দান, মা নাকাস সাদাকাতুন মিন মাল, সাদকা করলে সম্পদ কমে না। তো সাদকা করলে সম্পদ কমে না, এটা যেমন একটা হাদিস, এটাও মনে রাখতে হবে যে আমাকে অঢেল পরিমাণে সাদকা করতে হবে এমনটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি হালাল কামাই থেকে একটা খেজুর সমপরিমাণ কিছু দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দান তার ডান হাতে কবুল করেন এবং ওই দানকে তিনি লালন পালন করেন। যেমন ঘোড়ার মালিক ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে বড় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হালাল কামাই থেকে দান করা যে খেজুর সমপরিমাণ কিছু, ওইটাকে তিনি লালন পালন করে বড় করেন, একটা সময় তা পাহাড় বরাবর হয়ে যায়। তাহলে কেন আমরা পিছিয়ে থাকবো? আপনার 1 টাকা দান, 5 টাকা দান মানুষের কাছে ছোট মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে নয়, এটা মনে রাখতে হবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নার ওয়া বিশিক্কি তামরাতিন, 1 টুকরা খেজুর দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। কেন এই হাদিসে বলা যেত না যে তুমি 10 কেজি খেজুর দান করো? কেন এই কথা বললেন না? খুব সূক্ষ্ম, ছোট কেন বললেন? আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি ততটুকু দান করবেন, এবং ততটুকু যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে ইনশাআল্লাহ সফলতা লাভ করা সম্ভব। তাহলে আমরা দানের হাতটা বাড়িয়ে দিই, যার যতটুকু আছে ততটুকু থেকে আমরা
এই মসজিদ এবং ইসলামিক রিসার্চ সেন্টারকে সাহায্য সহযোগিতা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল, আমাদের এই মসজিদ কেন্দ্রিক খেদমত, আমাদের দান সাদাকা সবকিছুকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।